তা ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেলো, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে। 5ই আগস্টের দিন, চাঙ্কার ফুল, সেখানে অনেকেই উপস্থিত ছিল। ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওইখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাস্টে এইভাবে বললো। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যে একটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হয়েছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? আমরা কিছু বলার ভাষা নাই। শহীদ পরিবার এবং আহত যে ভাইরা এখানে এবং শহীদ পরিবার সবাই যারা উপস্থিত হয়েছেন এবং আমার পাশে আছেন শ্রদ্ধেয় এবং আমাদের 11 দলীয় জোটের যে মহামান্য যারা এখানে বসে আছেন, উপস্থিত আছেন, তারা আমাদের গার্জিয়ান, তারা আমাদের গুরুজন। আমরা তাদের কাছে থেকে দিক নির্দেশনা শিখব। আজকে যারা আমার পরবর্তীতে যারা যা বলে গেছেন, তারা আমার কথাই বলে গেছেন। তারা, আমি মনে করি পবিত্র জায়গা হচ্ছে সংসদটা। সেই পবিত্র জায়গার সারা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সব ওইখান থেকে নির্ধারিত হয়। মানুষের স্বপ্ন আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই যে আজকে আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? আমরা এখনো পাই নাই। কেন পাই নাই? কারণ আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা রীতিমতো আমাদের সাথে গাদ্দারি করছে। তারা হ্যাঁ ভোটকে 70% জয়ী করেছি। সারা বাংলাদেশের মানুষ যেই জায়গায় সবাই তাদের স্বীকৃতি দিয়েছে যে না, আমরা এইভাবেই সংসদ পরিচালনা চাই এবং দেশটা এইভাবেই চলবে, কিন্তু তারা সেই আমাদের আশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে। একটি ছেলে হারিয়েছি, তাদের কেউ কিন্তু হারায় নাই। তারা কোথায় ছিল? তারা এখানে কিন্তু ছিল না। আজকে আমার বাচ্চার বয়সটা মাত্র 14, ও কি বোঝে? ও আন্দোলন কি বোঝে? ও সবসময় একটা কথাই বলতো, সেটা হচ্ছে যে বাবা শিক্ষা দিয়ে তুমি কি করবে? শিক্ষা দিয়ে কি কাজ? বাবা শিক্ষা দিয়ে কিছু হবে না। এখন শিক্ষা এখন নাই বাবা। এটার মধ্যে বৈষম্য চলে আসতেছে। তুমি যে বলতেছো যে আমি বড় হয়ে বড় কিছু হব, চাকরি করব, বড় কিছু করব, কিচ্ছুর আশা নাই বাবা। তা ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেলো, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে। 5ই আগস্টের দিন, চাঙ্কার ফুল, সেখানে অনেকেই উপস্থিত ছিল। ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওইখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাস্টে এইভাবে বললো। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যে একটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হয়েছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? আমরা কিছু বলার ভাষা নাই। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফিজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বসে বসে আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। কিসের দাবি? কোত্থেকে আসলো আমাদের দাবি? তো আমাদের হইল না কেন? আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি, আমাদের মত বিনিময় কথাগুলি বলতে আসছি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সব হারাইছি, এখন হারানোর কিছুই নাই। আপনারা পূর্ববর্তী যেই কথাগুলি বলে গেছেন, যে ইয়েগুলি বলে গেছেন, সেইগুলি বাস্তবায়ন করেন। আজকে স্টেজে, মঞ্চে সবসময় বলে গেছেন আপনারা যে আমরা হ্যাঁ ভোটকে জয়ী করবেন, আপনারা হ্যাঁ ভোট দিবেন।
কিন্তু আজকে আপনাদের এই কথাগুলি কোথায় চলে গেল? এটা তো নেহাত জাতির সাথে বেইমানি। এটা করেন না, এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না, এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কার বলে এমন কি আছে যে আমি সবকিছু ডিটেলস নিয়ে আসছি আমার কাছে, সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোত্থেকে কালেকশন করলেন। সুজন সে 10-12টা গুলি করে ফালাইছে, তারা দিছে 6 বছরের জেল। খুব হাস্যকর ব্যাপার। আর যে পালায় আছে তারা দিছে ফাঁসি। চিন্তা করে দেখেন কাদের কাছে বিচার চাইবেন আপনারা? এর জন্যই বলি আমার শহীদ ভাইরা এবং আমার আহত পরিবারের যে ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনারা মাঠে নেমে যান। মাঠে নামবেন না আপনারা? অবশ্যই নামবেন আপনারা মাঠে। আমাদের জুলাই সদন বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। এটা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।